তো চলো আজকে তোমাদের সাথে আমি একদম ঘেটে যাওয়া কিন্তু একটা ভীষণ টেস্টি রেসিপি শেয়ার করি। তো রুদ্রকে আজকে টিফিনে ছোলার কাটলেট বানিয়ে দেবো বলে আমি কাবলি চানা ভিজিয়ে রেখে সেটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর হাতের সাহায্যে সেটাকে ভালো করে চটকে নিয়ে এর মধ্যে আমি দিয়েছিলাম হচ্ছে একটুখানি চাট মশলা, নুন, তারপরে হচ্ছে তোমার একটু চিজ, মিক্সড হার্বস, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, এগুলো দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছিলাম। আর হ্যাঁ, কাঁচা লঙ্কা কুচিটা তোমরা তোমাদের ইচ্ছে মতন স্বাদ অনুযায়ী তোমরা দিও। এবার ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে পরে আমি হাতের সাহায্যে গোল গোল করে বলের আকারে বা চ্যাপ্টা কাটলেটের আকারে এটাকে গড়ে নিয়েছিলাম। এবারে তারপরে ফ্রাইং প্যানে একটু তেল দিয়ে তার মধ্যে আমি একটুখানি ওই আমুলের যেটা হার্ব বাটার সেটা দিয়েছিলাম। উদ্দেশ্য ছিল যে হালকা তেলে আস্তে আস্তে সেঁকে নিয়ে আমি এই কাটলেটগুলো ভেজে নেব এবং তারপর এটা দিয়ে আমি একটা রোল বানাবো। কিন্তু আমার একটা ভুলের জন্যে এখানে একটুখানি সমস্যা হয়ে গেছে। সেই সমস্যাটা কি হয়েছে আর ভুলটা কি হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি। যখন এটার একটা পিঠ ভাজা হয়ে গেল না, আমি দেখলাম যে কাটলেটটা আস্তে আস্তে ফেটে যাচ্ছে এবং যেই উল্টোতে গেলাম দেখলাম যে এটা একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে প্যানের মধ্যেই। তো আমি না হাল ছাড়িনি, আমি করেছি কি ওই যে ঝুরো ঝুরো হয়ে গেছে ওটাকেই আমি বেশ ভালো করে ক্রিস্পি করে সুন্দরভাবে প্যানে একদম ভাজা ভাজা করে নিয়েছিলাম। আর এটা শুধু খেতে এত অসাধারণ লাগছিল যে তোমাকে আমি কি বলবো। বানাতে গিয়েছিলাম এক আর হয়ে গেল আরেক, কিন্তু এটা টেস্ট হয়েছিল অসাধারণ। তারপর আমি রুটির মধ্যে একটু গ্রিন চাটনি দিয়ে আর এই ঝুড়ো ভাজাটা দিয়ে এটা দিয়েই আমি রোল করে ওকে টিফিনে দিয়েছিলাম। কিন্তু ওর কিন্তু বেশ ভালোই লেগেছিল, অ্যাটলিস্ট স্কুল থেকে এসেও আমাকে সেটাই ফিডব্যাক দিয়েছিল। তোমরা কি বলবে এই ডিজাস্ট্রাস রেসিপিকে, জানিও আমাকে।